দেখাও যে সি -5 13 ডি 11 12 বিন্দু দুইটি, এই বিন্দু দুটি এ 2, -3 বি 1, 2 বিন্দু দ্বয়ের সংযোগ রেখার বিপরীত পাশে অবস্থিত। তোমাকে প্রমাণ করতে হবে যে এ আর বি দেওয়া আছে, তাহলে এ আর বি, ধরো এটা এ এটা বি, তাহলে এ বি কে সংযোগ করলাম। তোমাকে প্রমাণ করতে হবে যে ধরো এটা এটা বি, সি আর ডি এ বি রেখাংশের বিপরীত পাশে অবস্থিত, অর্থাৎ সি আর ডি একই পাশে না। এ বি এমন হতে পারতো এটা সি এটা ডি, মানে সি ডি একই পাশে, তো তোমাকে প্রমাণ করতে হবে যে না সি এক পাশে হলে ডি হবে আরেক পাশে, এটা প্রমাণ করো। তো আমরা একটু বেসিক গ্রাফ করে দেখি কি হয়। দেখো a 2 - 3 2 - 3 a 2 - 3 b 1 2 1 2 b a b c কোথায় -5 13 -5 13 এখানে c হতে পারে, d 11 12 11 12 13 11 12 সো d। তাহলে আমি যদি এ বি যোগ করে দেই, তো এটাকে এক্সটেন্ড বা বর্ধিত করি, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সি এবং ডি বিপরীত পাশে অবস্থিত। অর্থাৎ আমরা গ্রাফ থেকে বুঝতে পারলাম যে সি এবং ডি এবি রেখার একই পাশে হওয়া সম্ভব না, এটা গ্রাফ দেখে বুঝলাম। এখন তুমি ধরো গ্রাফ ছাড়া কিভাবে বুঝবো, সি ডি একই পাশে থাকতো, মনে করো সি এবং ডি একই পাশে, তখন এবি এবং সি তখনও সেট করো। তাহলে এইভাবে হবে না, তোমাকে ক্ষেত্রফলের কনসেপ্টে যাইতে হবে। এখানে কনসেপ্ট হলো যে দেখো, ধরো আমরা গ্রাফ বাদ দিলাম, যদি র্যান্ডম নিলাম, ধরো এ এটা বি, আচ্ছা দেখো খেয়াল করো। এখন তুমি যদি আমরা কি জানি, আমরা জানি কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় পয়েন্টগুলো যদি আমরা ঘড়ির কাঁটার দিকে নেই তাহলে মাইনাস আসে, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেই তাহলে প্লাস আসে। এখন মনে করো এ বি যে কোনো, সি এক পাশে ডি আরেক পাশে, তাহলে একটা জিনিস খেয়াল করো তো, তাহলে এ বি সি, তো ধরো এ বি আগে দিলাম, তাহলে এ বি সি যদি নাও, তাহলে এটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যায় তাহলে ওটা অবশ্যই ঘড়ির কাঁটার দিকে আসবে। মানে এ বি আগে নিবা সি পরে, লাস্টে এ বি আগে নিবা ডি পরে, তার মানে এ বি তারপর সি, এ আর বি প্রথম বিন্দু, তৃতীয় বিন্দু হিসেবে সি কে নিলা, নিয়ে এটা ক্ষেত্রফল বের করলাম। এ আর বি কে প্রথমে নিয়ে ডি কে তুমি পরে এ বি ডি নিলা, তাহলে কি হবে এ বি সি যদি দুই উল্টা দিকে থাকে, তাহলে এ বি সি যদি যেই দিকে হবে অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত হয়, তাহলে এ বি ডি যদি ও যদি উল্টা পাশে থাকে তাহলে অবশ্যই এ বি ডি ক্লকওয়াইজ হবে। তাহলে একটা যদি পজিটিভ হয় একটা অবশ্যই নেগেটিভ হবে, তার মানে প্রমাণ হয়ে গেল দুজনেই কি বিপরীত দিকে, কিন্তু আমার হচ্ছে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, তার মানে কি দুইটাই একই দিকে। ধরো ডিটা এদিকে কোথাও, তখন এবিসি এটাও হতো অ্যান্টি ক্লকওয়াইজ, এবিডি এটাও হতো অ্যান্টি ক্লকওয়াইজ, মানে দুইটাই প্লাস আসতো, তখন মানে কি একই দিকে। তাহলে তার মানে এখন আমরা যেহেতু প্রমাণ করতে বলেছে যে বিপরীত দিকে, তাহলে আমরা এখন দেখবো যে এ বি সি এটার মানটা কি আসে, প্লাস না মাইনাস, আর এ বি ডি সেক্ষেত্রে আমার হাফটা দেওয়া লাগবে না, কারণ আমরা ক্ষেত্রফল বের করতে যাচ্ছি না, আমরা চিহ্নটা বের করবো। তার মানে তোমরা এখন এ বি ডি বের করো, এ বি প্রথমে দিবা, এটা মেনটেন করতে হবে, এ বি আগে দিয়ে লাস্টে ডি, আর এ বি আগে দিয়ে লাস্টে সি, এইভাবে এই দুটো বের করো আর কি। ওই যে ক্ষেত্রফল বের করতে গেলে ওই যে নির্ণায়কের মতো যেটা বের করি, অ্যাকচুয়ালি নির্ণায়ক তো না ওইটা। তাহলে এখন যদি ডিফারেন্ট আসে, ধরো একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণফল অবশ্যই নেগেটিভ আসবে, এখন এই জিনিসটাকে এভাবে প্রকাশ করা হয় ডেল এবিসি, অর্থাৎ শুধু এই যে এই পার্টটা এটাকে বলা হয় ডেল এবিসি। এখন ডেল এবিসি গুণন ডেল এবিডি, এখন যদি ডিফারেন্ট সাইন আসে অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণফল আসবে কি প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে লেস দ্যান জিরো, তার মানে যদি লেস দ্যান জিরো আসে তার মানে বিপরীত পাশে, আর যদি দুটো একই শব্দ অর্থাৎ প্লাস প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাস, মাইনাসে প্লাস, তার মানে অর্থাৎ একই পাশে হলে কিন্তু গুণফলটা কি হচ্ছে ওই প্লাস, তার মানে যদি গ্রেটার দ্যান জিরো হয় তার মানে একই পাশে, কোন পাশে জানি না, একই পাশে, ঠিক আছে। মানে ধরো দুটাই প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আবার দুটাই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কি অর্থাৎ গ্রেটার দ্যান জিরো হলে একই পাশে, লেস দ্যান জিরো হলে বিপরীত পাশে। তাহলে এই যে আমাদের এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এই কনসেপ্ট থেকে আমরা বের করতে পারবো যে কোনো দুইটা পয়েন্ট কোনো রেখাংশের বা রেখার একই পাশে নাকি বিপরীত পাশে।
প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এখন প্রমাণ করা হলো যে ঠিক আছে, আমরা বুঝলাম যে সি এক পাশে তো ডি আরেক পাশে। এখন প্রশ্ন করা হলো যে মূল বিন্দু কার পাশে? মূল বিন্দু কি সি এর পাশে নাকি ডি এর পাশে? এখন নেক্সট কোয়েশ্চেন, যে মূল বিন্দু কার পাশে, সি এর পাশে না ডি এর পাশে, নাকি এবি রেখাংশের উপর? এমন হতে পারে যে কারো পাশেই না, ওই রেখাটার উপর, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা চেক করবো যে এবি সমীকরণ বের করে দেখবো 0 0 ওই রেখাকে সিদ্ধ করে কিনা। সিদ্ধ করলে তার মানে কি এবি রেখার উপর। সেটা যদি না হয় তাহলে হয়তো যে কোনো এক পাশে পড়বে। সেটা কোন পাশে, সি এর পাশে নাকি ডি এর পাশে? এটা হলো পরবর্তী কোশ্চেন। তো এটা বের করা আমার মনে খুব সহজ, একটু চিন্তা করো। আমরা যে গ্রাফটা এঁকেছিলাম ওখানে কি ছিল? ওখানে খুব সম্ভবত সি এর পাশে ছিল। ওই যে আমরা যখন আঁকলাম, এই যে এরকম ছিল, এ বি যোগ করে দিলাম, এই পাশে সি, এই পাশে ডি, সম্ভবত। তাহলে মূল বিন্দু কার পাশে হলো? সি এর পাশে। তো এখন আমার আঁকাটা এক্স্যাক্টলি মনে নাই, তো কিভাবে কি সিস্টেমে আমরা বের করবো? বের করো। উপর নিচ না, এখানে আসলে এখন আমি বলে একটা কথা বলি, উপর নিচ বলে কোনো কথা নাই আমাদের গ্রাফে। ডান বাম উপর নিচ বলে কোনো কথা নেই। কেন নেই আমি বলি। মনে করো তুমি এইখানে নিলা, এই যে এখন কি তুমি ডান বাম কিভাবে বলবা, উপর নিচ কিভাবে বলবা? আচ্ছা ধরলাম এটা এরকম, মনে করো এরকম হলো, হ্যাঁ তুমি বলবা আল্লাহ কেন হতে পারে, এটা উপর এটা নিচ, ঠিক আছে। কিন্তু একটা কনসেপ্ট আছে যেখানে এইটা হয়ে যাবে উপর, এইটা হবে নিচ। তো এটা এরকম যখন ম্যাথ আসবে তখন দেখাবো, বাট উপর নিচ বলে কোনো কথা নাই, ঠিক আছে। এখন একটা খুব ইজি কনসেপ্ট, সেটা হলো যে সি এর পাশে আছে নাকি ডি এর পাশে আছে। তা আমরা এ বি ডি বের করলাম না, তা আমরা যদি মূল বিন্দুকে এ বি ও ধরি, এখন আমি দেখবো কার সাথে মিলে। এ বি ডি আর এ বি ও যদি একই চিহ্নের হয় তাহলে ডি এর পাশে। এ বি সি আর এ বি ও যদি একই রকম হয়, কারণ যদি সি এর পাশে হয়, ধরো মূল বিন্দু এটা, তখন এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ, এ বি ও কি সেটা অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সি এর সাথে মিলে গেল সি এর পাশে। তো এটাকে চেক করো, চেক করে আমাকে উত্তরটা বলো। তাহলে প্রমাণিত হলো সি এর পাশে। এখন একটা কঠিন ম্যাথ করবো, সেটা হলো টি এর মান কত হলে এই বিন্দুগুলি এই সিরিয়ালে বা এই ক্রমে ধনাত্মক ক্রমে ত্রিভুজ গঠন করবে। অর্থাৎ টি এর মান কত হলে এই বিন্দু প্রথমে নিবা, এই বিন্দু দ্বিতীয়তে নিবা, এই বিন্দু তৃতীয়তে নিবা, মানে সিরিয়ালটা মেনটেন করবা। তাহলে টি এর মান কত হলে বা টি এর উপর কি শর্ত আরোপ করলে এই বিন্দু তিনটা এই সিরিয়ালে নিলে একটা ধনাত্মক ক্রম পাবা। কোশ্চেনটা আমি যদি ফর্মালি বলি, সেটা হলো টি এর মান কত হলে 2t + 1, t + 2, 2 - t, 2 - 5t এবং 5t, 7t এই বিন্দু ত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করে একটি ত্রিভুজ গঠন করবে। অর্থাৎ টি এর মান টি এর উপর কি শর্ত আরোপ করলে এই তিনটা বিন্দু এই সিরিয়ালে অলওয়েজ ধনাত্মক ক্রমে থাকবে। ধনাত্মক ক্রমে মানে ঘড়িকাঁটা বিপরীত দিকে। অর্থাৎ তুমি ধরো টি এর মান এমন ভাবে নিতে হবে যাতে করে এই বিন্দুটা এখানে হলো, তারপরে বিন্দুটা এখানে হলো, তারপরে বিন্দুটা এখানে হলো, তাহলে এখন কি এই সিরিয়ালে চিন্তা করো ধনাত্মক ক্রম না? আচ্ছা, কিন্তু তুমি এমন টি এর মান নিলা, প্রথম বিন্দুটা হলো এটা, তারপরে বিন্দুটা এটা, আর তৃতীয় বিন্দু হলো এটা, তখন এই ধনাত্মক ক্রম আসলো না, ঘড়িকাঁটার দিকে আসলো, এটা যেন না হয়। অর্থাৎ টি এর উপর কি শর্ত আরোপ করলে টি এর মান তুমি যাই নাও না কেন, এই তিনটা বিন্দু এই সিরিয়ালে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই সিরিয়ালে অলওয়েজ ধনাত্মক ক্রম হবে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ হবে। টি এর উপর কোন শর্ত দিবে, এটা হলো কোশ্চেন। এমনও হতে পারে যে টি এর পার্টিকুলার এই ভ্যালু হতে হবে এমন কথা নাই। টি এর ভ্যালু তুমি এত থেকে এতর মধ্যে রাখলে না, তাহলে তো তোমার তো পার্টিকুলার একটা ভ্যালু হইলো না, তাই না? তখন শর্ত থাকবে যে হ্যাঁ এর কম হতে হবে বা এর বেশি হইলেই হবে, বা এত থেকে এতর মধ্যে থাকতে হবে, একটা পার্টিকুলার শর্ত আসবে। সেই শর্তটা কি? টি এর উপর কি শর্ত আরোপ করলে এই তিনটা বিন্দু এই সিরিয়ালে ধনাত্মক ক্রমে থাকবে। তুমি এই সিরিয়াল মেনটেন করবা এবং তুমি দেখাবা যদি আমি নাম দেই এ বি সি, তাহলে এই ডেল এ বি সি এটা যেন গ্রেটার দ্যান 0 হয়, এটা যেন গ্রেটার দ্যান 0 হয়। তাহলে তো হলো এই সিরিয়াল মেনটেন করে এটা যদি গ্রেটার দ্যান 0, তার মানে কি ধনাত্মক। এটা কি বোঝাচ্ছি? এটা মানে কি ওই যে শুধু ওই লম্বা পার্টটুকু টার্ম যেটা নির্ণয় না, হ্যাঁ মডুলাস না নির্ণয় কোণ অ্যাকচুয়ালি এটা। অর্থাৎ এক্স এ বিন্দু যেটা ওয়াই এ বিন্দুর স্থানাঙ্ক নিলাম, এরপর বি বিন্দু নিব, সিরিয়াল মেনটেন করতে হবে। তারপর এক্স বি ওয়াই বি, এরপরে এক্স সি ওয়াই সি এবং এ বিন্দুর স্থানাঙ্ক আবার এই যে শর্টকাট টেকনিকটা, এই ভ্যালুটার মান যদি গ্রেটার দ্যান 0 আসে, তার মানে হলো এই সিরিয়ালে এই বিন্দু তিনটি ধনাত্মক ক্রমে আছে। এরপরে আমরা এটা চেক করে দেখব, এটা আমরা ডেসমসে চেক করব। যদি তোমার ইয়া হয় মানে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এখন তুমি কি করলা, তুমি নিলা বিসিএ। তো এবিসি এর তো শর্ত পূরণ করলোই, তোমার চাহিদা পূরণ হইলো। কিন্তু যদি এখন বলে সিবিএ, তার মানে যেভাবে বলছে এভাবেই হবে। হ্যাঁ সাইক্লিক হবে, এটা ঠিক, তুমি যেমনই বলো সাইক্লিক হবে, কারণ ত্রিভুজের ক্ষেত্রে অটো সাইক্লিক হয়।
তো চিন্তা করতে হবে না। কিন্তু সেই সাইক্লিকটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা তো টেনশনে আসো তুমি। তার মানে এটা এবিসি বলছে, এবিসি দিতে হবে। এবিসি এটা ঠিক আছে যে এবিসি যদি তুমি নাও, যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে ওই বিসি এ বা সি এ বি ওটাও হবে, কিন্তু অর্ডার চেঞ্জ করা যাবে না। অর্থাৎ এ বি সি এই অর্ডার দিলে লাস্টে তুমি এ আবার দিলে। এখন দেখো এ বি সি অ্যান্টি ক্লকওয়াইজ, বি সি এ মানে অর্থাৎ এ বি সি সরি এ বি সি আবার এ, তাহলে এই দেখো এখানে একটা অ্যারো গেল, এখানে অ্যারো, এখানে অ্যারো। এখন তুমি এই অ্যারোতে যেভাবেই যাও নো প্রবলেম, এ বি সি বি সি এ সি এ বি, কিন্তু উল্টা যাবে না। কত হলো টি যদি 1/3 এর থেকে বড় হয়, অর্থাৎ টি যদি 1/3 এর থেকে বড় হয়, দ্যাট ইজ এনাফ। অলওয়েজ তুমি এই সিরিয়ালে ধনাত্মক ক্রম পাবা। এটা এটা বের করলে কি হবে, তো তোমরা চেষ্টা করে দেখো এটা কিভাবে আসবে। বাস এখান থেকে অটোমেটিক টি ইজ গ্রেটার দ্যান বাই 3 আসবে। একটু করে দেখো, আমি এটা করে দেখি। দেখো দেখো তুমি প্রথমে এ কত দেখো, এ নাও 2t + 1, এরপর t + 2, এরপরে b 2 - t 2 - 5t, এরপরে 5t 7t। প্রথম বিন্দু আবার 2t + 1 t + 2 গ্রেটার দ্যান 0 হতে হবে নাকি? আচ্ছা, এখন একটু ক্যালকুলেশনটা মনে হয় একটু জটিল না, একবারে গুণ করার চেষ্টা করি একটু শর্ট করার জন্য। তো এখানে করি 40 + 2 গুণ -5t -10t² -5t, এরপর চিহ্ন একটু খেয়াল করো, 14t² + 7t এখন আমি যদি চিহ্ন চেঞ্জ করি তাহলে এটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, ওকে ব্র্যাকেট তুলে দিলাম। এরপর এখন t² কতগুলো আছে, 25t², 14t²। এখন আমাকে সিম্পলিফিকেশনটা বলো, একবার হিসাব করো। এই t² সব কত কাটাকাটি যায়, t² ক্যান্সেল আউট, t কত 60, এরপর কনস্ট্যান্ট -2 ইজ গ্রেটার দ্যান 0, তো 60 ইজ গ্রেটার দ্যান 2, so t ইজ গ্রেটার দ্যান, আমরা যদি 3 দিয়ে ডিভাইড, পজিটিভ দিয়ে যদি আমরা ডিভাইড বা মানে গুণ বা ভাগ করি তখন এটা কিন্তু চেঞ্জ হবে, তাহলে 1/3, তার মানে t এর ভ্যালু 1/3 এর থেকে বেশি থাকলে ইউ আর সেফ, অলওয়েজ এটা ধনাত্মক হবে। এখন আমরা ডেসিমাল সেট আসলে হয় কিনা।